আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবুল সরকার মানিকগঞ্জ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি এই জন্য যে আজ প্রায় 5 মাস পরে কাশিমপুর কারাগার থেকে মহান আল্লাহ তাআলার দয়া ইচ্ছায় জামিনে মুক্তি পেয়ে আপনাদের সাথে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। দর্শক, বেশ কয়েক মাস আগেই আপনারা জানেন এই বাউল শিল্পীকে গ্রেফতার করেছিল। কেন গ্রেফতার করেছিল? সে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছিল, সূরা নাসকে নিয়েও ব্যঙ্গ করেছিল। এরপরে তার নামে একটা মামলা করেন। আল্লাহকে অবমাননা করেছে, সূরা নাসকে অবমাননা করেছে। তারপর তাকে গ্রেফতার করেছিল। প্রায় 5-6 মাস এই ব্যক্তিটা জেলে ছিল। সে জামিনে মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর এই প্রথমবার তিনি লাইভে এসে অগ্নিঝরা বক্তব্য দিয়েছে। তার 5টা মাস কিভাবে সেখানে কাটলো, সে কিভাবে জামিনে মুক্তি পেয়েছে, সম্পূর্ণ কথা তিনি লাইভে এসে প্রকাশ করেছে। আমি আপনাদের মাঝে সম্পূর্ণ কথাগুলো শোনাচ্ছি। অবশ্যই এই বাউল শিল্পী আবুল সরকারের সম্পূর্ণ কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলেন আমরা সম্পূর্ণ কথাগুলা আবুল সরকারের মুখ থেকেই শুনে আসি। আমি আপনাদের কাছে করজোড়ে আমার এই বিনতি জানাবো, মানিকগঞ্জ জেলার জাবরা খালাপাবলিক মাজারে নভেম্বরের 4 তারিখে জীব পরবের পালাগানের মঞ্চে আমার জীবের অভিনয়ে হাজারো কথা বলার ফাঁকে একটি আঞ্চলিক বেফাস শব্দ আমার মুখ ফসকে বেরিয়ে যায়। আমি বলতে চেয়েছিলাম আগামাথা, তার অর্থ আদ্যন্ত, কিন্তু আঞ্চলিক অসুন্দর শব্দটা আগা মিষ্টা হইয়া আঞ্চলিক অসুন্দর শব্দ গোয়া, এই শব্দটা হয়ে যায়, গোয়া মাথা বলা হয়ে যায়। যে কারণে আপনারা ধর্মপ্রাণ মুসলমান আশেকান জাতিরা সবাই আমার প্রতি কষ্ট পেয়েছে। আমি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য সত্যিকারে আমি কথাটা বলি না, এটা আমার অনিচ্ছাকৃত বলি। তাই আপনারা তো কষ্ট পাচ্ছেন, আমি সেজন্য আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনাদের সকলের কাছে প্রয়োজন ক্ষমা চাই। ধর্মপ্রাণ মুসলমান আশিয়া জাতিরান যারা কষ্ট পেয়েছে তারা মেহরবানি করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা রাখি। দর্শক, এই যে আবুল সরকারের কথাগুলা শুনেছেন, তিনি কিভাবে জামিনে মুক্তি পেয়েছে, জেলখানায় কিভাবে ছিল, তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তার জামিনে কে খুশি হয়েছেন, আবার কে কোনভাবে নিচ্ছেন তার জামিনটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।